হ্যালো, আমি দেবার্পিতা নিয়ে এলাম আরও একটা নতুন ব্লগ। কিছুদিন আগেই কলকাতার ইডেনে ছিল ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচ। ছোটবেলা থেকেই ক্রিকেট প্রেমী হওয়ার জন্য নিজের চোখে স্টেডিয়ামে বসে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের খেলা দেখা ছিল একটা স্বপ্ন মতো। এবার আমাদের উদ্দেশ্য ছিল সেই স্বপ্ন পূরণ করা, অর্থাৎ আমাদের এবারের গন্তব্য কলকাতা। তো আজ আমরা যাব হচ্ছে কলকাতা ভাইয়ের ওখানে। তার কারণ হচ্ছে কাল আছে ইন্ডিয়া সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ সেকেন্ড ডে, তো সেটারই টিকিট কেটেছি। আর এখন আমি যাচ্ছি হচ্ছে অফিস। তোমরা অনেকে হয়তো জানো যে বাই প্রফেশন আমার সুপারভাইজার ইন আইসিডিএস প্রজেক্ট। তো প্রথমে ভেবেছিলাম আজকের দিনটা আমি ছুটি নিয়ে নেবো, বাট অফিসে একটা এমার্জেন্সি মিটিং করে যাওয়ার জন্য আমাকে এখন যেতে হচ্ছে। আমার অফিস যাওয়ার মাঝেই কিন্তু পরে হচ্ছে গরুমারা ন্যাশনাল ফরেস্ট, মানে আমি লাটাগুড়ির মেয়ে আর আমার অফিস হলো নাগরাকাটা। তো যাওয়ার মাঝখানে দুটো ফরেস্ট পড়ে, গরুমারা এবং চাপড়ামারি। তো কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি রাস্তাটা, আজ যখন সুযোগ আছে তাহলে একটু দেখিয়ে দিই যে এই হচ্ছে গরুমারা ন্যাশনাল ফরেস্ট। এটা পেরিয়ে চালসা পেরিয়ে তারপরে আরেকটা চাপড়ামারি ফরেস্ট পেরিয়ে আমাকে যেতে হয় নাগরাকাটা ডেলি। তো তার কিছু অংশ এখানে শেয়ার করে দিলাম, যেহেতু আমি আজকে ব্লগটা এখান থেকে শুরু করেছি। সো যেটা বলছিলাম যে এটা আমার অফিস যাওয়ার পথে দুটো ফরেস্ট পড়ে, গরুমারা আর এখন আমরা যাচ্ছি হচ্ছে চাপড়ামারি ফরেস্ট দিয়ে। এটা পেরিয়ে হলো নাগরাকাটা যেখানে আমার অফিস। তো সেখানে একটা মিটিং অ্যাটেন্ড করবো, তো তারপর থেকে ব্লগটা আবার কন্টিনিউ হবে। তো ততক্ষণ দেখতে থাকবো যে চাপড়ামারি ফরেস্টের একটা ভিউ আমি দেখাচ্ছি, আর তারপরে আবার আমি কন্টিনিউ করবো যখন আমরা ফেরবো। অফিসে মিটিং সেরে কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আমাদের ট্রেন ছিল ময়নাগুড়ি থেকে উত্তরবঙ্গে, তাই বাড়ি পৌঁছে আমাকে একটু রেডি হয়ে ট্রেন ধরতে হবে। তো যেমনটা বলছিলাম আর কি, যে আমি আজকে অফিসে যেহেতু মিটিং ছিল সেটা মিটিংটা অ্যাটেন্ড করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, ট্রেন ধরার আছে। তো এখন আছি চালসায়, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছবো, দিয়ে পরে আমি রেডি হয়ে ডিরেক্ট আমাদের স্টেশনে চলে যাব। তো বাড়ি পৌঁছে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। ওদিকে মা ব্যস্ত হয়ে পড়লো খাওয়ার দাওয়ার আয়োজনে। ভাই যেহেতু কলকাতায় থাকে তাই মা কিছু খাওয়ার এখান থেকে তৈরি করে দিচ্ছিল, এই যেমন মুরগি, নিমকি, এই সমস্ত কিছু। আর সাথে আমাদের ট্রেনে টিফিন তো আছেই, লুচি, পরোটা, আলু পনিরের তরকারি, ছোলার ডাল, সমস্ত কিছু। হাই, তো আমি ফাইনালি রেডি পুরোপুরি। একটু পরেই বেরোবো, আমাদের ট্রেন ময়নাগুড়ি থেকে। তো এখান থেকে ময়নাগুড়ি যেতে একটু তো টাইম লাগে, তাই এখনই বেরিয়ে পড়বো আর কি। হাতে একটু টাইম নিয়ে বেরোতে হবে। আর আমি আগেই বলেছি আমরা মেনলি যাচ্ছি হচ্ছে ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচ দেখতে। ভাই টিকিট বুক করে রেখেছে, তো সেটা আমাদের মেন উদ্দেশ্য। তো আমি এক্সাইটেড। আর তাছাড়াও আমি যতবার এর আগে কলকাতা গেছি সবসময় কোনো না কোনো কাজে হয়, এক্সাম দিতে নয়, মানে মোটামুটি কাজেই গেছি কোনো না কোনো। তো এটা ফার্স্ট টাইম যে আমি কোনো মানে কলকাতা কাজে না, ঘুরতে যাচ্ছি আর কি, কলকাতা দেখবো বলে যাচ্ছি। সো ইয়া এক্সাইটেড। সো দেখতে থাকবো। এখন বাজে প্রায় 4:24, রাইট টাইম ছিল 4:20-তে, আর আমরা 4:24-এ এসে পৌঁছেছি এখানে, মানে ময়নাগুড়ি স্টেশনে। দ্যাট মিনস আমরা লেট, বাট ট্রেন আরও লেট। তো চিন্তা নেই, ট্রেনটা আসবে তারপরে আমরা উঠে যাব। তারপরে ট্রেনে আমাদের S4, রাইট প্রতীক? S2 তা S2-তে উঠে নিজেদের সিট বুকিং করে তারপরে আবার একটু আসছি যে কি করে ট্রেনে কি করছে সমস্তটা। ট্রেনে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। ট্রেনে উঠেই সবার আগে যে কাজটা আমার করতেই হয় সেটা হলো এক কাপ চা খেয়ে বাইরের দিকে দেখতে দেখতে সন্ধে নেমে এলো। পুরোপুরি চারিপাশটা অন্ধকার হয়ে গেল আর এসে গেল এনজিবি। এবারে ট্রেন জার্নিতে লাকিলি আমার আর প্রতীক দুজনেরই আপার বার্থ বুক হয়েছিল। আপার বার্থ তো সবচাইতে প্রিয়, তাই বেশি দেরি করিনি। আমরা কিছুক্ষণ পরে মালদা আসার অনেক আগেই চলে গেলাম আপার বার্থে। আর আপার বার্থে ওঠার পর সবচাইতে আরেকটা প্রিয় আমার কাজ হলো এই যে মুভি দেখা। আগের থেকেই ডাউনলোড করে নিয়ে গেছিলো প্রত্যেক কিছু মুভি, সেটা আমাকে শেয়ার করে দেওয়ার পর সেই মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। আর পরের দিনের এক্সাইটমেন্ট তো প্রচণ্ড ছিল। এরপর ওখানে কলকাতায় পৌঁছে আমরা সেই লোকাল ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম বেলঘরিয়া, মানে আমার ভাইয়ের ওখানে। ভাই বেলঘরিয়ারই একটা
ফ্ল্যাটে সেখানে একটা 1 BHK নিয়ে থাকে। যেহেতু ও কর্মসূত্রে কলকাতায় থাকে, তাই এবার কলকাতায় যাওয়ার উদ্দেশ্যের মধ্যে সেটাও একটা ছিল যে ভাই কোথায় থাকে সেটা দেখব। তবে গিয়ে ট্রেন জার্নির জন্য খানিকটা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা টায়ার্ড ছিলাম। তারপর উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের মেন অ্যাট্রাকশন অর্থাৎ ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচ দেখব বলে। বেলঘরিয়া থেকে ভাই একটা উবের বুক করে নিয়েছিল, সেটার থেকে আমরা চলে গিয়েছিলাম সামনে বরানগর মেট্রো স্টেশনে। সেখান থেকে মেট্রো করে আমরা যাব এসপ্ল্যানেড, আর এসপ্ল্যানেড থেকে হেঁটেই আমরা পৌঁছে যাব ইডেন গার্ডেনে। তো চলুন এবার সেটা দেখাই। আমি আগে একবার বললাম যে কলকাতা আমি কখনো বেড়াতে সেভাবে যাইনি, কোনো না কোনো কাজেই যাওয়া হয়েছে। তাই এবার কলকাতা যাওয়ার সেটাও একটা কারণ ছিল যে হেঁটে বাসে ট্রামে মেট্রোতে কলকাতা বেড়াবো। তো ভালোই লাগছিল। প্রথমে আমরা পৌঁছে গেলাম বরানগর মেট্রো স্টেশনে। সেখানে ভাই টিকিট কেটে নিল, আর আমাদের সাথে কিন্তু ভাইয়ের 2জন ফ্রেন্ডও ছিল, ওরা সেদিন যাচ্ছিল শান্তিনিকেতনে। তো আমরা 5 জন মিলেই রওনা দিলাম প্রথমে এসপ্ল্যানেটের উদ্দেশ্যে। সেখান থেকে ওরা চলে যাবে হাওড়ার ওদিকে, কারণ সেখান থেকে ওদের শান্তিনিকেতনের ট্রেন আছে, আর আমরা তো চলে যাব সেই ইডেন গার্ডেন্সে। চলুন তার কিছু ক্লিপিংস আপনাদের সাথে দেখাচ্ছি এবার। হচ্ছে এসপ্ল্যানেডে মেট্রোতে। এরপর এখান থেকে আমরা যাব ইডেন গার্ডেন। অলরেডি আমরা অনেক লেট, তো ওখানে গিয়ে দেখা যাক, কারণ প্রায় 1 ঘন্টা আমরা লেটে চলছি। মেট্রো থেকে বেরিয়ে আমরা তাড়াতাড়ি করে পাশে একটা দোকান পেয়ে সেখান থেকে আমরা সকালে টিফিনটা করে নিলাম, চা, লুচি, পরোটা এবং তার সাথে সেই তরকারি। খেতে কিন্তু খুবই ভালো ছিল, এবং আমরা অনেকটা লেট হয়ে গেছিলাম, তাই তাড়াতাড়ি করছিলাম যে কতক্ষণে ইডেন গার্ডেন্সের ভেতরে ঢুকবো। যাওয়ার রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিকে কিন্তু এমন জার্সি, বিভিন্ন রকমের ক্যাপ, ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ, এই সমস্ত কিছু বসেছিল, এবং লোকে তো লোকারণ্য যাকে বলে। তো দেখতে বেশ ভালোই লাগছিল, ভাইবসটা বেশ ভালো ছিল। তো আমরা রওনা দিলাম ইডেন গার্ডেন্সের উদ্দেশ্যে। আমাদের গেট নাম্বার ছিল 11, সেটাকে খুঁজতে খুঁজতে এগিয়ে চললাম। ভাই কোথায়? মনে হচ্ছে আজকে সাউথ আফ্রিকার ব্যাটিংও দেখা হয়ে যাবে। ওটা তো 13। এই 12, ও 5 to 12। এই সোজা গিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে টিকিট নেওয়া যাবে। আমাদের পড়েছে গেট নাম্বার 11 দিয়ে ঢুকতে হবে। তো আমরা হেঁটে যাচ্ছি, অনেকটা হাঁটতে হলো, আর এদিকে অলরেডি 3টা উইকেট চলে গেছে। তো আমরা ফার্স্ট হওয়ার চেষ্টা করছি, যেমনটা বললাম যে আমরা অনেক লেট। অনেকটা পথ হেঁটে খুঁজে পেলাম গেট নাম্বার 11, আর গেট দিয়ে ঢুকতেই যে দৃশ্যটা চোখে পড়লো তা সত্যি একটা ক্রিকেট প্রেমীর কাছে সারা জীবন মনে রাখার মতো। তার কারণ এই প্রথম স্টেডিয়ামের ভিউটা সামনাসামনি দেখলাম। ছোটবেলায় যখন বাবা আমি ভাই খেলা দেখতাম, তখন থেকেই আমার মনে হতো যে কবে স্টেডিয়ামে বসে এমন খেলা দেখব। তাই এবার যখন টেস্ট ম্যাচটার খবর পেলাম, তখনই মনস্থির করেছিলাম না, এবার আর সুযোগটা হাতছাড়া করা যাবে না। আসলে জানেন তো, জীবনে ছোট ছোট শখগুলো পূরণ করার জন্য খুব বেশি অর্থ বা খুব বেশি এফোর্টের দরকার হয় না। একটু সময় বের করে নিয়ে মনের ইচ্ছা থাকলে এই ছোট ছোট স্বপ্নগুলো খুব সহজেই পূরণ করা যায়। আমরাও তার চেষ্টাই করি, এবং সেটাই আপনাদের সকলের সাথে ভাগ করে নিই। এর মধ্যে একটা ভালো লাগা কোথাও যেন লুকিয়ে থাকে। আমরা এখন এলাম, আর কিছুক্ষণ খেলা দেখার পরে এখন চলছে লাঞ্চ। তো আমরা এখানে বসে আছি, কারণ আমরা খেয়ে এসেছি, এখন আর খাওয়ার ব্যাপার নেই। তবে আমরা আসতে আর কিছুক্ষণ পরেই পান্তা আউট হয়ে গেল, একটু মনটা খারাপ, কারণ পান যখন খেলা দেখার মজাই আলাদা হয়, যতই টেস্ট হবে। তো ওর জন্য মন খারাপ লাগছে।
আবার যখন কন্টিনিউ হবে তো তবু ফার্স্ট টাইম স্টেডিয়ামে খেলা দেখার একটা এক্সাইটমেন্ট তো আছে প্রচুর, মানে এটা আমার ছোটোবেলার ড্রিম ছিল। যদিও টেস্ট ম্যাচ, বাট ওয়ান ডে দেখা হলো না, বাট স্টিল ভীষণই এক্সাইটমেন্ট লাগছে। এবং পুরো স্টেডিয়াম এতটা ভরা, মনেই হচ্ছে না যে এটা লাইক টেস্ট ম্যাচ, মনে হচ্ছে মানে কী বলবো এক্সাইটমেন্ট মানুষের নিয়ে একটু ওয়ান ডে মতো লাগছে। তো কী করেছে লাঞ্চ ব্রেক খানিকক্ষণের মধ্যেই শেষ হয়ে গেল। তারপর আবার মাঠে দেখা মিলল সমস্ত প্লেয়ারদের। তখন ক্রিজে ছিল জুরেল আর জাদেজা। তো ভালো লাগছিল খেলা দেখতে। তবে ইন্ডিয়ার উইকেটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে গেল। তারপরেই দেখো প্র্যাকটিসে গিয়ে প্র্যাকটিস করছে। আশা করি বোলিং স্টাইল দেখে তোমরা সবাই বুঝতে পারছো এটাই হলো আমাদের সবার প্রিয় বুমরা। আর তারপর যে সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর আর তার সাথে মোহাম্মদ সিরাজ, তিনজনই খুব প্রিয় খেলোয়াড় আমাদের প্রত্যেকেরই। তো তাদের প্র্যাকটিসটা ক্যামেরাবন্দি করলাম। এরপরে সাউথ আফ্রিকার ব্যাটিংয়ের পালা। সব থেকে মজা লাগছিল তখন যখন সাউথ আফ্রিকার উইকেটগুলো আরও তাড়াতাড়ি পড়ে যাচ্ছিল। তো আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে এই টেস্টটা ইন্ডিয়াই জিতবে, বাট আনফর্চুনেটলি তার হয়নি। পরের দিন আমাদের পক্ষেই গেছিল রেজাল্ট, অর্থাৎ ইন্ডিয়া ম্যাচটা হেরে গিয়েছিল। সেটার একটা আফসোস তো রয়েই গেছে। তবে আমরা যেদিন খেলা দেখেছি সেদিন কিন্তু ইন্ডিয়াই এগিয়েছিল এবং সেদিনের ম্যাচটাও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল। আমরা বাঙালিরা যেখানে যাব সেখানে একটু পেট পুজো হবে না, সেটা তো হতেই পারে না। তাই খেলা দেখতে দেখতেই আমরা অর্ডার করে নিয়েছিলাম 2টো পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস। সেটা খেতে খেতে এই ভাইবসে খেলা দেখার মজাটা কিন্তু আলাদাই লেভেলের ছিল। তবে আজ একটা ভীষণ আফসোস হচ্ছিল যে ছোটবেলায় আমি ইউবরাজ সিংয়ের বিশাল বড় ফ্যান ছিলাম। এক কথায় বলতে পারো আমার একমাত্র সেলিব্রিটি ক্রাশ ছিল ইউবরাজ সিং। ইচ্ছে ছিল জীবনে একবার হলেও ইউবরাজ সিংকে স্টেডিয়ামে বসে খেলতে দেখব, বাট সেটা আর আনফর্চুনেটলি হয়নি। ছোটবেলা কখন হারিয়ে গেল, যখন বড় হলাম ততদিনে ইউবরাজ সিং অলরেডি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তার অনেক আগেই নিয়ে নিয়েছে আর কি। তাই সেই স্বপ্নটা আর পূরণ হয়নি। তবে যাই হোক, স্টেডিয়ামে বসে খেলা দেখা তো হলো, সেটার একটা আলাদাই আনন্দ ছিল। এবার প্রায় সন্ধে নেমে এলো, এবার আমাদের ফিরতে হবে। ফেরার সময় আমার ভাইয়ের শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই মেট্রো বাস না করে আমরা ডিরেক্ট একটা উবের বুক করে নিলাম। তো ফাইনালি আজকে খেলা হলো। খেলা দারুণ, মানে আজকে মনে হয় সব থেকে এক্সাইটিং দিন ছিল। তার কারণ আমরা যখন ঢুকলাম তখন ইন্ডিয়ার ব্যাটিং দেখলাম, বাট আনফর্চুনেটলি ইন্ডিয়ার উইকেটগুলো অনেক তাড়াতাড়ি পড়ে যাওয়াতে তারপর সাউথ আফ্রিকা নামলো। বাট এন্টারটেইনিং লাগছিল যখন সাউথ আফ্রিকার উইকেটও অনেক তাড়াতাড়ি পড়ে যাচ্ছিল। সো আমরা আশা করছি যে ইন্ডিয়াই জিতবে এই টেস্টটা। তবে যতদিনে হয়তো আমি ব্লগ দেবো ততদিনে এটার রেজাল্টও হয়ে যাবে। আই ডোন্ট নো কী হবে। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে ভাইয়ের শরীরটা ভালো লাগছে না বলে ভাবলাম ডিরেক্ট একবার বাড়িতে যাই, ওখানে ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যায় আবার বেরোনো যাবে। তো এখন আমরা একটা র্যাপিডো করার চেষ্টা করছি। তো পেয়ে গেলে একদম ডিরেক্ট আমরা বেলঘরিয়া চলে যাব, তারপরে আবার কন্টিনিউ করবো। তাড়াতাড়ি বাড়ি ফিরবো বলে উবের বুক করলেও আমাদের কিন্তু উবের পেতে অনেকটা টাইম লেগেছিল। তার কারণ সেদিন সেখানে এত ভিড় ছিল যে প্রথমে তো উবের পাওয়াই যাচ্ছিল না, তারপর যাও পাওয়া যাচ্ছিল সেই উবের আমাদের অবধি আসতে বা প্রেস করতে অনেকটা টাইম লেগে গেছিলো। তাই বেশ অনেকটা টাইমই সেখানে আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। তবে এই দেখুন, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম তার উল্টো পাশেই ছিল রাজভবন, সেটা দেখছিলাম। তার পাশে ছিল হাইকোর্ট। এই সমস্ত কিছু দেখতেও কিন্তু বড্ড বেশি ভালো লাগে। আমাদের রাজ্যের রাজধানী কলকাতা, সেই রাজধানী শহরের এই সমস্ত ঐতিহ্যগুলোকে নিজের চোখে দেখার অনুভূতি কিন্তু একটা আলাদাই, এবং সেটাকে আমি উপভোগ করছিলাম। তারপর উবের করে আমরা রওনা হলাম বেলঘরিয়ার উদ্দেশ্যে। সেখান থেকে বেলঘরিয়া যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো। বেলঘরিয়া পৌঁছে ভাইয়ের যেহেতু শরীরটা ভালো লাগছিল না, ও ডিরেক্ট চলে গেল রুমে। বাট আমাদের বড্ড খিদে পেয়েছিল, তাই আমরা ঢুকে গেলাম একটা ফাস্ট ফুডের দোকানে। ভাইকে বললাম আমরা এখান থেকেই তোমার জন্য খাবার নিয়ে যাব। সেখানে আমরা অনেক ধরনের ফিশ ফ্রাই ট্রাই করলাম। এই যে দোকানটার নামও আমি দেখিয়ে দিলাম, নাম ছিল সুমিত রেস্টুরেন্ট। বেলঘরিয়ায় গেলে অবশ্যই আপনারা এখানকার ফিশ ফ্রাই ট্রাই করতেই পারেন।
ডিটেলস লোকেশন আমার জানা নেই, তবে আপনাদের জানতে হলে আমাকে কমেন্ট করুন, আমি শুনে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তারপর সেই মাটির ভাঁড়ের চা না খেলে তো সারা দিনটা অসম্পূর্ণ রয়ে যায়। আর কলকাতা মানে এই ফাস্ট ফুড এবং মাটির ভাঁড়ের চা, এগুলো কিন্তু একটা ইমোশন। হচ্ছে ভাইয়ের যেখানে ফ্ল্যাট নিয়ে থাকে সেখানে। আর ভাবছি ডিনার করতেও আর বেরোবো না, তার কারণ টায়ার্ড। কিছু একটা অর্ডার করে নেবো। এতক্ষণ আমরা অনেক কিছু খেলাম, ট্রাই করলাম, কিছুটা তো দেখালাম ক্লিপিংয়ে, যে ফিশ বল, তারপরে হচ্ছে লোটে ফ্রাই, ভেটকি ফ্রাই, এই সমস্ত কিছু ট্রাই করেছি। আর তার সাথে তো মাটির ভাঁড়ের চা আছে, খুব ভালো খেলাম। আর ভাইয়ের জন্য প্যাক করে নিয়েছি সেগুলো। তো আজকের মতো এতটুকুই। আর কালকে কোথায় কোথায় করবো তা থাকছে আমার নেক্সট ব্লগে। আশা করি নেক্সট ব্লগ আমি তাড়াতাড়ি আপলোড করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন।